জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের চেতনাকে সংহত করবে। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নতুন দলের আত্মপ্রকাশকে ইতিবাচক হিসাবে দেখছি। একটি নতুন দলের আত্মপ্রকাশের ঘটনা, এটা রাজনীতি একটি ইতিবাচক ঘটনা হিসেবে আমরা দেখছি। নতুন বাংলাদেশ বিনির্মাণের এই কোটি কোটি মানুষের যে অভিযাত্রা, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের হাজার হাজার প্রিয় ছাত্র জনতার যে জীবনদান, হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। সেই ক্ষেত্রে গণতান্ত্রিক বাংলাদেশে একটি নতুন দল গঠনের ঘটনা আমাদের রাজনীতিকে, গণতন্ত্রকে সংহত করবে। রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, রাজনৈতিক চিন্তাভাবনা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের চেতনাকে সংহত করবে। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নতুন দলের আত্মপ্রকাশকে ইতিবাচক হিসাবে দেখছি। আমরা অভিনন্দন জানাই। আমরা আশা করি বিদ্যমান সকল রাজনৈতিক দলের সঙ্গে নতুন যে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদেরও সেই গণতান্ত্রিক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সম্পর্ক আমাদের একসঙ্গেই থাকবে। আমরা হাতে হাত মিলিয়ে আমাদের এই কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একসাথেই আমরা চলতে পারবো এবং আমরা এই পূর্ণ সন্ত্রাসী ছাত্র নেতৃত্বের উপরে নির্ভরশীল যে রাজনৈতিক দল হতে যাচ্ছে, আমরা তাদের কাছে এটা আশা করি যে আমাদের স্বাধীনতা 53 বছরে রাজনীতির যে সুস্থ সংস্কৃতি গড়ে ওঠে, সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে এই দলও একটি গুরুত্বপূর্ণ অবদান। ধন্যবাদ। আপনারা এই দলের সাথে জোটবদ্ধ হবেন কিনা? কেবল আত্মপ্রকাশ হচ্ছে, সিলেট থেকে একটি বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে কেবল আত্মপ্রকাশ হচ্ছে। রাজনৈতিক দল রাজনীতির ময়দানে যখন এসে যাবে তখন ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের যে যোগাযোগ, আলোচনা, জাতীয় ঐক্যের চিন্তা চর্চা, সেটাই নতুন দলের সাথে আমাদের চলবে। সবার সঙ্গে আমাদের আলাপ আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।